কালিয়াগঞ্জ শহরে উন্নয়ন প্রকল্পের কাজ সচল রাখতে পুর আধিকারিকদের নির্দেশ দিলেন কার্তিক পাল। ভোটের ফলাফল প্রকাশের 24 ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভায় আসেন পুরসভার বিরোধী দলনেতা তথা রায়গঞ্জের পদ্ম সাংসদ কার্তিক পাল। উপস্থিত ছিলেন বিজেপির সকল পুর কাউন্সিলর, ফিনান্স অফিসার, বড়বাবু এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেন পুরসভার বিরোধী দলনেতা তথা সাংসদ। এরপর কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দলনেতা চেম্বারে বিজেপি পুর কাউন্সিলরদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্তিক পাল স্পষ্ট করেই বলেন, কালিয়াগঞ্জ পুরসভার ক্ষমতা পালাবদল যে কোনো দিনই হতে পারে। এ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নিচ্ছে তারই অপেক্ষা চলছে। কালিয়াগঞ্জ নগরবাসীর স্বার্থে পুরসভার উন্নয়ন প্রকল্পে গতি আনায় তার প্রধান লক্ষ্য বলে স্পষ্ট করেছেন। যে সমস্ত উন্নয়ন প্রকল্প থমকে আছে সেগুলি নিয়ে রিপোর্ট তলব করেছেন সাংসদ। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ এবং আমার কালিয়াগঞ্জবাসীবৃন্দ, আজকে আমরা পৌরসভায় এসেছি। দীর্ঘদিন সবাই ভোটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব ছিল, তারা আমাদের প্রার্থীদের জেতানোর জন্য কাজ করেছেন। আজকে সবাই মিলে একসাথে হয়েছি। আগামী দিনে আমাদের সরকার হবে এবং মানুষের আশীর্বাদে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির এটা স্লোগান ছিল, সেই স্লোগানকে মান্যতা দিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছেন এবং পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি ডবল ইঞ্জিন সরকার, যে সরকার আগামী দিনে শপথ নেবে এবং মানুষের হয়ে কাজ করবে। এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের কাজ শুরু হবে। আজকে আমরা সবাই এসেছি এই অফিসে, মিউনিসিপ্যালিটিতে। আমরা 7 জন কাউন্সিলর আছি। দীর্ঘদিন আমাদের সাথে দেখা হয়নি। আজকে আমরা সবাই কিছুটা নিজেদের মধ্যে অনেক কিছু ইস্যু রয়েছে, বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ শহরে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছে এবং আগামী দিনে আমাদের সরকার আসার পরে আরো কি কি কাজ করা যায় মানুষের জন্য সেগুলো নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। না, আধিকারিক না, অনেকগুলো আমাদের কোশ্চেন ছিল। যেরকম আমাদের সম্মানীয় আমাদের সাংবাদিক অনির্বাণবাবু বললেন সুইমিং পুলের কথা, এরকম আরো অনেকগুলো কোশ্চেন আমাদেরও হয়েছে কাউন্সিলরদের। তো সেই ক্ষেত্রে আমরা যে ডেভেলপমেন্ট, দেখুন আমাদের প্রথম পরিচয় আমরা সবাই কালিয়াগঞ্জের ছিল, কালিয়াগঞ্জের নাগরিক, তারপরে কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান। কিন্তু শহরটার যে কাজগুলো, যে কাজটা মানুষের প্রয়োজনে দরকার, সেই কাজটা যেন হয়। তো সুইমিং পুল একটা, সত্যি তো সেটা একটা চৌবাচ্চা হচ্ছে, আপনারাও জানেন, এর আগেও বলেছিলাম। বা আর অন্যান্য কাজগুলো যেগুলো থমকে রয়েছে, কি কারণে হচ্ছে না সেগুলো জানার চেষ্টা করলাম। তারপরে শুনেছি যারা পেনশন হোল্ডার, পেনশন পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি ভাবছে, কারণ তারাও তো আজকে তাদের ওল্ড এজ পর্যায়ে চলে গেছে। এই বয়সে কোথায় গিয়ে তারা কি করবে, তাদেরও পেনশন পাওয়াটা জরুরি, সেগুলোরই তো খোঁজ নেওয়া হবে। দেখুন, পৌরসভার পালাবদল তো এমনি অনেকদিন ধরেই হয়ে আছে। যেহেতু অনেক প্রতিবন্ধকতা, সেই জন্য আমরা পালাবদল করিনি, এটা এর আগেও আমি বলেছিলাম। কিন্তু আমাদের সরকার হোক, অবশ্যই সরকার কি গাইডলাইন দিচ্ছে, কি দিক নির্দেশ হচ্ছে, কিভাবে কি হবে, তারপর আমরা ভাববো।